আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। এবার ভ্যালেন্টাইন্স ডে তে কোনো প্রেমিকের কাছে থাকতেও পারে অন্য কারোর বউ। আমি তো বললাম আমার বর আমাকে পুরো মারবে। তো যাই হোক, এই সরস্বতী পুজো থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স উইক, এই সারা মাঘ মাস ধরে প্রেমিক প্রেমিকাদের এত ভিড়, রাস্তাঘাট থেকে শুরু করে পার্ক, আরো কত না জায়গায়। এসব দেখতে দেখতে আমার বন্ধু মিলন সারা বছর সিঙ্গেল থাকার দুঃখে প্রায় হতাশাগ্রস্ত হয়েই গান শুরু করে। আরে ওদেরও হয়েছে কবে আমাদেরও হবে, কবে 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 মামু আমাদেরও হবে। আর তারপর হঠাৎ করে বল ভাগ্নে বল, তোর কি কি হবে বল। মামা কখন এলে তুমি? ওরে ভাই আমার কখন এলি? আরে দিদি ভাগ্নে ডেকেছে আর মামা আসবে, তা কখনো হয়? বল ভাগ্নে বল, তাড়াতাড়ি বল তোর কি কি হবে, আমি লিখছি। আরে তুই বস তো আগে, কি নিবি বল, চা না কফি? আরে দিদি অত টাইম নেই আমার, আমি কি নেবো বলছিস? তুই বল তুই কি নিবি। মনে আছে তোর মিলন যখন ছোট ছিল তখন আমি তো তাকে ললিপপ দিয়ে বুকিয়ে তোকে জায়গার সাথে ঘুরতে পাঠাতাম। এখন কি কিছু লাগবে বল, সেটাও লিখে রাখছি। আর ভাগ্নে তুইও বল তোর কি কি হবে, আমি লিখছি। আরে মামা কি হবে আমার, আমি তো শুধু গান করছিলাম। কি বলি গান করছিলি? তুই এমন ভাবে কবে 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 মামু আমাদেরও হবে করছিলি, আমি তো বললাম সত্যি তোর কিছু হওয়া চাই, তাই তো অফিস পেলে ছুটে তোর কাছে চলে এলাম, আর তুই গান করছিলি। দে, আর এইভাবে আমাকে একদম ডাকবি না, যখন তোর কিছু চাওয়ার থাকবে তখনই আমাকে ডাকবি। আর এখন আমি চললাম রে দিদি। আরে ভাই এই তো এলি, কোথায় যাচ্ছিস? থাম তো। না মানে মামা, জিএফ গার্লফ্রেন্ড লাগবে।